আমাদের ষড় ঋতুর বাংলাদেশের ৬টি ঋতুর ভিতরে অন্যতম একটি ঋতু হচ্ছে শীতকাল। এই শীতকাল পৌষ এবং মাঘ মাস নিয়ে গঠিত। এই ভাইটি, এই তুই কি এত্তিছিস, কি ফলটিছিস আবল তাবল? আবল তাবল পড়তেছি না ভাইয়া, শীতকালের রচনা পড়তেছি। কালকে শীতকালের রচনা পড়া দিতে হবে স্কুলে যেয়ে। ওরে পাগল, এই বইয়ের এই রচনা পড়ে তো তুই নাম্বার পাবি না নে। আমি তোরে শীতকালের সুন্দর একটা রচনা লিখে দিচ্ছি, এটা আগে মুখস্থ করবি, কইরে আব্বারে শুনবি। আব্বা যদি কয় ঠিক আছে, তারপরে এটা তুই স্কুলে স্যারকে যেয়ে শুনবি, ঠিক আছে? তাহলে তো আরো ভালো হয় ভাইয়া, দাও তুমি তাহলে রচনাটা লিখে দাও, আমি মুখস্থ করে আব্বারে দিয়ে শুনছি আগে। কিন্তু আব্বা যদি এই রচনা পছন্দ না করে, ভালো না কয়, তাহলে কিন্তু তোমার খবর আছে। তুমি আমার স্কুলে যাইয়ে এই রচনা স্যারকে শুনাই দিয়ে আসবা। ঠিক আছে, ঠিক আছে, তুই ওঠ, আমি এখন তোরে সুন্দর করে রচনাটা লিখে দিচ্ছি। আসসালামু আলাইকুম আব্বা, কিরাম আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, এই তো ভালো আছি। তা তোমার কি খবর, পড়াশোনা চলতেছে ঠিক মতন? জি আব্বা, আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। আব্বা, আমি একটা শীতকালের রচনা মুখস্থ করেছি, কালকে স্কুলে পড়া দিতে হবে। তা ভাবলাম আপনার একটু শুনোই, আপনি যদি ভালো পান তাহলে এটা কালকে স্কুলে যে পড়া দেবো। ওরে আমার সোনা রে, শুনো বাবা শুনো। আমাদের ষড় ঋতুর বাংলাদেশের ৬টি ঋতু আছে, তার ভিতরে অন্যতম ঋতু হচ্ছে শীতকাল। পৌষ এবং মাঘ মাস নিয়ে এই শীতকাল গঠিত। এই শীতকালে যুবক ছেলেদের একা একা রাতে ঘুমাতে খুব কষ্ট হয়, খুব ঠান্ডা লাগে। এই শীতকালে প্রত্যেক মা বাবার উচিত তার যুবক ছেলেদের বিয়ে দিয়ে দেওয়া। আব্বা, আপনি আমারে মারলেন কেন? আমি পড়াশোনাতে আইছি, আমারে আরো আদর করবেন কি? আমারে মারলেন আপনি। এই বিয়াদব, তোর এই রচনা কোন বইতে লেখা রয়েছে? হ্যাঁ, এই রচনা তুই পাইছিস কই? আব্বা, আমি ব্যাকরণ বইতেই এই রচনাটা পড়ছিলাম। বড় ভাই আইসে কল কি, এই রচনা পড়লি তুই নাম্বার পাবি না নে। আমি তোরে সুন্দর করে রচনা লিখে দিচ্ছি, এইটা মুখস্থ কর। রচনা মুখস্থ করিয়ে আগে আব্বারে শুনবি। আব্বা যদি ভালো কয় তাহলে স্কুলে যাইয়ে এটা পড়া দিবি। তাই সেই বায়ার লিখে দিয়া রচনা মুখস্থ করে আপনার শুনতে আসলাম, আর আপনি আমারে মারলেন। হলো সেই বুড়ো শকুনটা কুয়ানে, ওরে আগে ধরে নিয়ে আয়। ওরে আমি এখন পাড়াই মারিয়ে ফেলবো। ও আবল তাবল শিখেছে তোরে, বিয়ে আমি ওরে করাই ছাড়বো। ফাজিলি শিরেমনি হচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। মেহেরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।